শহরের এক শান্ত পাড়ায় থাকত দুই বন্ধু, আরিফ ও সাদ। তারা একই স্কুলে পড়ত এবং প্রতিদিন একসাথে মসজিদে যেত। দুজনেই ভালো ছেলে, কিন্তু তাদের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি ছিল একটু আলাদা। শাবান মাসের শেষ দিক, মসজিদের ইমাম সাহেব একদিন দার্স দিচ্ছিলেন। তিনি বললেন, প্রিয় বাচ্চারা, রমাদান হল রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি ইবাদত করতেন এবং রমাদানের জন্য প্রস্তুতি নিতেন। তোমরা কি প্রস্তুত? এই কথা আরিফের হৃদয়ে গভীরভাবে দাগ কাটল। সে ভাবল, রমাদান তো বছরের সেরা সুযোগ। যদি আমি প্রস্তুতি না নিই, তাহলে হয়তো এই সুযোগ হাতছাড়া হয়ে যাবে। বাড়ি ফিরে আরিফ তার আম্মুকে বলল, আম্মু, আমি এই রমাদানে পুরো কুরআন খতম করতে চাই। আম্মু হাসলেন, খুব ভালো নিয়ত, কিন্তু তার জন্য এখন থেকেই প্রতিদিন পড়ার অভ্যাস করতে হবে। সেদিন থেকেই আরিফ নিজের জন্য একটি পরিকল্পনা তৈরি করল। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া, প্রতিদিন অন্তত 2 পৃষ্ঠা কুরআন তিলাওয়াত করা, প্রতিদিন একটি করে হাদিস পড়া, মিথ্যা ও গীবত থেকে নিজেকে রক্ষা করা, কিছু টাকা জমিয়ে গরিবদের ইফতার করানো। সে মোবাইল ব্যবহারের সময় কমিয়ে দিল এবং ফজরের পর কিছু সময় কুরআন পড়তে শুরু করল। অন্যদিকে সাদ ভাবল, এখনও তো সময় আছে, রমাদান এলে তখন বেশি ইবাদত করব। সে আগের মতোই খেলাধুলা আর গেমসে ব্যস্ত রইল। অবশেষে মাহে রমাদান এলো। প্রথম রাতেই তারাবির নামাজে মসজিদ ভরে গেল। আরিফ খুব খুশি মনে নামাজ আদায় করল, কারণ সে আগেই কুরআন পড়ার অভ্যাস তৈরি করেছিল, তাই দীর্ঘ কিয়াম তার জন্য কঠিন লাগল না। কিন্তু সাদের অবস্থা ভিন্ন। তারাবির নামাজে দাঁড়িয়ে সে ক্লান্ত হয়ে পড়ল। ফজরে উঠতে কষ্ট হল। দিনে রোজা রেখে সে বিরক্ত হয়ে পড়ল, কারণ ধৈর্য অনুশীলনের অভ্যাস তার ছিল না। একদিন বিকেলে সাদ খুব রাগ করে ছোট ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করল। পরে সে বুঝতে পারল, রোজা শুধু না খেয়ে থাকা নয়, চরিত্র ঠিক করাও রোজার অংশ। রমাদানের 10 দিন পার হয়ে গেল। একদিন ইমাম সাহেব বললেন, যে ব্যক্তি রমাদান পেল এবং নিজেকে পরিবর্তন করতে পারল না, সে সত্যিই ক্ষতিগ্রস্ত। এই কথা শুনে সাদের চোখে পানি চলে এলো। সে ভাবল, আমি তো সময় নষ্ট করে ফেলছি। সেদিন রাতে সে আরিফের কাছে গেল। বন্ধু, আমি বুঝতে পেরেছি আমি ভুল করেছি। আমি কি এখনো পরিবর্তন হতে পারি? আরিফ বলল, অবশ্যই, আল্লাহর রহমত অনেক বড়। রমাদানের শেষ 10 দিন তো বাকি আছে, এগুলো সবচেয়ে মূল্যবান। সেদিন থেকে তারা একসাথে তাহাজ্জুদ পড়তে শুরু করল। সাহারিতে একে অপরকে ডাকত, প্রতিদিন অল্প হলেও কুরআন পড়ত। তারা কিছু টাকা জমিয়ে মসজিদের সামনে কয়েকজন গরিব মানুষকে ইফতার করালো। সাদ ধীরে ধীরে বুঝতে পারল, রোজা তাকে ধৈর্য শেখাচ্ছে, নামাজ তাকে শৃঙ্খলা শেখাচ্ছে, কুরআন তাকে সঠিক পথ দেখাচ্ছে। লাইলাতুল কদরের রাতে তারা দুজন অশ্রুসিক্ত চোখে দোয়া করল, হে আল্লাহ, আমাদেরকে সঠিক পথে রাখুন এবং আমাদের রমাদান কবুল করুন। রমাদান শেষে ঈদের দিন এলো। সাদ হাসি মুখে বলল, এই রমাদান আমাকে শিখিয়েছে, প্রস্তুতি ছাড়া সফলতা আসে না, আর দেরি না করে ভালো কাজ শুরু করতে হয়। আরিফ বলল, প্রস্তুতি শুধু রমাদানের জন্য নয়, পুরো জীবনের জন্য দরকার। দুজনেই সিদ্ধান্ত নিল, রমাদানের পরও তারা নামাজ, কুরআন ও ভালো কাজ চালিয়ে যাবে। ঈদের আনন্দ ধীরে ধীরে কমে এলো। নতুন কাপড়, সেমাই, আত্মীয়দের সাথে দেখা, সবকিছু মিলিয়ে কয়েকটি দিন খুব সুন্দর কেটেছে। কিন্তু এক সকালে ফজরের আজান শুনে সাদ হঠাৎ থমকে গেল। সে ভাবল, রমাদান তো শেষ, এখন কি আবার আগের জীবনে ফিরে যাব? তার মনে এক ধরনের শূন্যতা অনুভূত হল। রমাদানের সেই রাতের তাহাজ্জুদ, কুরআন তেলাওয়াত, ইফতারের আগে দোয়ার মুহূর্ত, সব যেন স্মৃতি হয়ে যাচ্ছে। সেদিন মসজিদে ইমাম সাহেব বললেন, যে ব্যক্তি শুধু রমাদানেই আল্লাহর ইবাদত করে, সে যেন রমাদানকেই উপাস্য বানালো। অথচ আমাদের রব তো সারা বছরের রব। রমাদান হলো প্রশিক্ষণের মাস, আর বাকি 11 মাস হলো সেই প্রশিক্ষণের পরীক্ষা। এই কথা আরিফ ও সাদের হৃদয়ে গভীরভাবে আঘাত করল। মসজিদ থেকে বের হয়ে সাদ বলল, বন্ধু, আমি ভয় পাচ্ছি, যদি আবার আগের মতো অলস হয়ে যাই। আরিফ বলল, তাহলে আমাদের একটা নতুন পরিকল্পনা দরকার, রমাদান পরবর্তী পরিকল্পনা। তারা মসজিদের এক কোণে বসে পরিকল্পনা করল। সপ্তাহে অন্তত একদিন নফল রোজা রাখা, সোম বা বৃহস্পতিবার, প্রতিদিন অন্তত 10 মিনিট কোরআন পড়া, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা, প্রতি মাসে সামান্য হলেও সাদাকা করা, প্রতি শুক্রবার একটি ভালো কাজের লক্ষ্য নির্ধারণ করা। সাদ বলল, রমাদানে আমরা যেমন সাহারিতে একে অপরকে ডাকতাম, এখন ফজরের জন্য ডাকব। আরিফ হাসল, এটাই তো আসল বন্ধুত্ব। কয়েকদিন পরই পরীক্ষা শুরু হলো।
স্কুলের পড়াশোনা, বাড়ির কাজ, খেলাধুলা সব মিলিয়ে সময় কমে গেল। একদিন সাদ ক্লান্ত হয়ে ফজরের নামাজ মিস করল। তার মন খারাপ হয়ে গেল। সে ভাবল, আমি কি আবার আগের মতো হয়ে যাচ্ছি? আরিফ তাকে বলল, একদিন ভুল হলে হতাশ হওয়া যাবে না। শয়তান চায় আমরা হাল ছেড়ে দিই। সেদিন রাতে তারা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পড়ল। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল যা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়। বুখারী ও মুসলিম। এই হাদিস তাদের নতুন শক্তি দিল। ধীরে ধীরে তারা বুঝতে পারল, রমাদানের বড় বড় ইবাদতের চেয়ে রমাদানের পর নিয়মিত ছোট আমল বেশি গুরুত্বপূর্ণ। সাদ এখন আগের চেয়ে শান্ত, রাগ কমে গেছে, মিথ্যা বলা ছেড়ে দিয়েছে। সে নিজের পকেট খরচ থেকে কিছু টাকা জমিয়ে এক অসুস্থ বৃদ্ধকে সাহায্য করল। একদিন তার মা বললেন, সাদ, তোমার মধ্যে অনেক পরিবর্তন এসেছে। রমাদান তোমাকে সত্যি বদলে দিয়েছে। সাদের চোখ ভিজে গেল। সে মনে মনে বলল, হে আল্লাহ, আমাকে এই পথে অটল রাখুন। 1 বছর পর আবার শাবান মাস এলো। এবার সাদ নিজেই বলল, বন্ধু, রমাদান আসছে, চল আবার প্রস্তুতি শুরু করি। আরিফ হাসল। এবার আর শুধু আরিফ নয়, সাদও অন্যদের প্রস্তুতি নিতে উৎসাহিত করছে। তারা বুঝে গেছে, রমাদান কোনো শেষ নয়, এটি একটি নতুন শুরুর দরজা। প্রস্তুতি শুধু মাসের জন্য নয়, জীবনের জন্য। যে হৃদয়ে রমাদানে জেগে ওঠে, সে হৃদয়ে সারা বছর আলোর পথে চলতে পারে। যদি এই গল্পটি আপনার ভালো লেগে থাকে, তাহলে ভাবুন, এই রমাদানে আপনি কিভাবে প্রস্তুতি নেবেন। হয়তো আজ থেকেই একটি ছোট্ট নিয়ত করতে পারেন, একটু বেশি নামাজ, একটু বেশি কুরআন, একটু বেশি ভালো ব্যবহার। কারণ পরিবর্তনের শুরু হয় একটি ছোট্ট সিদ্ধান্ত থেকে। রমাদান ও সাদা। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন। আমিন।